আজকে আমরা দেখব কিভাবে ক্যালকুলেটর ছাড়া পিএইচ নির্ণয় করতে হয়। অর্থাৎ তোমরা বুঝতেই পারতেছো আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে পিএইচ নির্ণয় উইথাউট ক্যালকুলেটর। তো তোমরা ইউটিউবে পিএইচ নির্ণয়ের জন্য অনেক ভিডিও দেখছো, কিন্তু আমার মনে হয় না যে এরকম টেকনিক্যাল কোনো ভিডিও তোমরা পেয়েছো। আর যদি পেয়ে থাকো তাহলে তো মাশাল্লাহ। বাট আমি আমার পার্সোনালি আমি তোমাদেরকে এখন একটা পিএইচ নির্ণয়ের জন্য একটা দারুণ যুগান্তকারী শর্টকাট টেকনিক দেবো। অর্থাৎ আমরা প্রত্যেকটা এইচএসসি ক্যান্ডিডেট এবং অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা আছি তারা সবসময় পিএইচ নির্ণয়ের জন্য শর্টকাট ট্রিক খুঁজি, কারণ তোমরা সবাই জানো যে অ্যাডমিশন টেস্টে আমাদের ক্যালকুলেটর ইউজ করতে দেবে না কিছু কিছু ইউনিভার্সিটি এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। সো এই জন্য আমাদের ক্যালকুলেটর ছাড়া পিএইচ নির্ণয় করার ট্রিক্সটা জানতে হবে। তো দেখা যায় আমরা সাধারণত পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ এইচ প্লাস এবং পিওএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ ওএইচ মাইনাস এই সূত্র দ্বারা পিএইচ নির্ণয় করতে থাকি। তো এখানে এইচ প্লাস দ্বারা কী বোঝায়? এখানে এইচ প্লাস এবং ওএইচ মাইনাস দ্বারা তোমার ঘনমাত্রাকে বোঝানো হয়, ঘনমাত্রা বোঝানো হয়। আর তোমরা সবাই একটা সূত্র নিশ্চয়ই জানো যে পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু 14। অর্থাৎ তুমি যদি পিএইচটা নির্ণয় করতে পারো তাহলে কিন্তু ওই যৌগের তুমি পিওএইচও নির্ণয় করতে পারবা, অথবা তুমি যদি পিওএইচ নির্ণয় করতে পারো তাহলে ওই যৌগের তুমি পিএইচও নির্ণয় করতে পারবা। তো এখন যে টেকনিকটা দেখাবো সেই টেকনিকটার জন্য তোমাকে ফার্স্ট অফ অল কিছু ভ্যালু মুখস্থ রাখতে হবে। অর্থাৎ এই যে লগের কিছু ভ্যালু তোমাকে মুখস্থ রাখতে হবে। ওকে, সো দেখি কীভাবে মুখস্থ রাখবো। খেয়াল করো যে লগ ওয়ানের মান কত? 0, লগ 2 এর মান 0.3, লগ 3 এর মান 0.5, লগ 4 0.6, লগ 5 0.7, লগ 6 0.8, লগ 7 0.9। তো এই লগগুলোর মানগুলো মুখস্থ রাখলেই যথেষ্ট। কিন্তু অনেকেই কোশ্চেন করতে পারো যে ভাইয়া এতগুলো মান কিভাবে মনে থাকবে, যদি পরীক্ষা হলে গিয়ে কনফিউশনে পড়ে যায়। আসলে দেখো এখানেও কিন্তু একটা মজার টেকনিক আছে। লগ 1 এর মান 0 এটা সবাই জানা আছে, সো এটা নিয়ে আসলে কোনো ভাবনার দরকার নাই। কিন্তু দেখো লগ 2 এর ক্ষেত্রে 0.3, শুধু এইটুকু একটু মনে রাখবো যে লগ 2 এর জন্য কত? 0.3। এবার দেখো যে লগ 3, লগ 4, লগ 5, লগ 6, লগ 7 এর ক্ষেত্রে একটা মজার ব্যাপার হচ্ছে যে লগ মনে করো 3 কথা বলি, 3 এর যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 0.5। অর্থাৎ এই 3 এর আগে যদি আমি একটা দশমিক বসাই দিই তাহলে হয় কত? 0.3, এবং তার সঙ্গে যদি একটা 0.2 যোগ করে দিই তাহলে কত হচ্ছে? 0.5। অর্থাৎ আমি কিন্তু তাহলে লগ 3 এর মানটা পেয়ে যাচ্ছি। আবার খেয়াল করো লগ 4 এর ক্ষেত্রে তার সামনে যদি একটা আমি পয়েন্ট বসাই এবং তার সঙ্গে যদি আমি 0.2 যোগ করে দিই তাহলে আমার কত আসতেছে? 0.6। অর্থাৎ আমি কিন্তু লগ 4 এর মানটাও পেয়ে যাচ্ছি। এবার খেয়াল করো আমি যদি লগ 5 এর কথা বলি, তার আগে একটা পয়েন্ট বসাইলাম এবং তার সঙ্গে 0.2 যোগ করে দিলাম, আসলো কত? 0.7। দেখো তো লগ 5 এর মান কত? 0.7। অর্থাৎ এই যে লগ 3 থেকে লগ 7 পর্যন্ত যতগুলো মান আছে এই মানগুলো তুমি মনে রাখবে কিভাবে? যে সংখ্যাটা থাকবে, ধরো সাপোজ 6 আছে, 6 এর আগে কি বসবে? একটা 0.2 বসবে এবং তার সঙ্গে যুক্ত হবে 0.2, তাহলে আলটিমেটলি আসতেছে 0.8। তাহলে লগ 6 এর মান হচ্ছে 0.8। সো আশা করি যে লগগুলোর মানটা তোমরা কীভাবে মুখস্থ করবা এটাও বুঝতে পারছো। ওকে, আচ্ছা এবার দেখো আমাদের যে শর্টকাট টেকনিক সেটা হচ্ছে পিএইচ ইকুয়াল টু দশমিকের পরে যতগুলো অঙ্ক আছে ততগুলো অঙ্ক মাইনাস লগ অফ শেষ ডিজিট। পিএইচ ইকুয়াল টু দশমিকের পরে যতগুলো অঙ্ক থাকবে মাইনাস লগ অফ শেষ ডিজিট। এখন খেয়াল করো দশমিকের পরে যতগুলো অঙ্ক মানে কি? দশমিকের পরে এখানে কয়টা অঙ্ক আছে? 2টা। এবার কয়টা অঙ্ক আছে? 3টা। এবার কয়টা আছে? 4টা। অর্থাৎ দশমিকের পরে যতগুলো অঙ্ক থাকবে সেই অঙ্কর সংখ্যাটা বসবে এখানে মাইনাস লগ অফ শেষ ডিজিট। এবার খেয়াল করো আমরা যদি একটা উদাহরণের দিকে খেয়াল করি, এখানে কি আছে? 0.0007 মোলার HCl এর পিএইচ কত? তো খেয়াল করো এটা যদি আমরা পিএইচ নির্ণয় করতে যাই তাহলে পিএইচ ইকুয়াল টু দশমিক, তারপরে কয়টা ঘর আছে? 1 2 3 4, তাহলে কয়টা অঙ্ক আছে? 4টা অঙ্ক, তাহলে 4 মাইনাস লগ অফ শেষ ডিজিট, অর্থাৎ নন জিরো যে ডিজিটটা থাকবে সেটা নন জিরো ডিজিট কোনটা? এখানে 7, তাহলে লগ অফ 7। এখন আমরা একটু আগেই লগের টেকনিকের মাধ্যমে শিখে আসছিলাম লগ 7 এর মান কত হবে? দেখো 7 এর আগে একটা পয়েন্ট বসবে, তার সঙ্গে 0.2 যোগ করতে হবে, তাহলে আলটিমেটলি আসতেছে 0.9। তাহলে এখানে আমি 0.9 বসাই দিলাম, তাহলে আলটিমেটলি আসতেছে কত? 4 মাইনাস 0.9 ইকুয়াল টু 3.1। বিশ্বাস হচ্ছে না? ওকে, সো এবার আমরা একটু ক্যালকুলেটরের সাহায্যে করে দেখার চেষ্টা করবো। দেখো তো ক্যালকুলেটর যদি আমরা করি, দেখো 4 মাইনাস লগ অফ 7, খেয়াল করো 3.154। দেখো আমাদের আসছে কত? 3.154। সো তোমার কিন্তু এই টেকনিকটা অ্যাপ্লাই করতে কোনো প্রকার ক্যালকুলেটর লাগতেছে না। তুমি কিন্তু ক্যালকুলেটরের চেয়েও দ্রুত সময়ে
অঙ্কটা সলভ করতে পারতেছো। তাহলে সূত্র কোনটা মনে রাখবা? এইটা, যে পিএইচ ইকুয়াল টু দশমিকের পরে যতগুলো অঙ্ক থাকবে সেই অঙ্ক সংখ্যা মাইনাস লগ অফ শেষ ডিজিট। এবং লগ এর মান কীভাবে বের করবো সেটা তো আমি অবশ্যই দেখাই দিয়ে দিচ্ছি। যদি মনে করো যদি ভুলে থাকো তাহলে একটু ভিডিওটা ব্যাকে টেনে তারপর দেখো। এবার আসি আমরা একটু অন্য একটা উদাহরণ। দেখো 0.003 মোলার H2SO4 এর পিএইচ কত? আচ্ছা, তো তোমরা সবাই জানো যে অ্যাসিড বা ক্ষার 2 আণবিক হয়, 1 আণবিক হয়, অর্থাৎ দ্বিঅম্লীয়, দ্বিক্ষারীয়, তারপরে হচ্ছে তোমার বহুক্ষারীয়, বহু অম্লীয়, ঠিক আছে। সো এই যে অ্যাসিডটা আছে এটা কিন্তু তোমার দ্বিঅম্লীয় অ্যাসিড। কেন দ্বিঅম্লীয় অ্যাসিড? একটা অ্যাসিড যতগুলো H+ ত্যাগ করবে, অর্থাৎ যতগুলো প্রোটন ত্যাগ করবে তার ক্ষারত্ব তত হবে। এই অ্যাসিডটা কয়টা প্রোটন ত্যাগ করে? 2টা প্রোটন ত্যাগ করে। তাহলে এই অ্যাসিডের ক্ষারত্ব কত? 2। সো এখন যদি এরকম দ্বিক্ষারীয় বা বহুক্ষারীয় অ্যাসিড থাকে তাহলে আমাদের পিএইচটা কীভাবে নির্ণয় করব? আগের সূত্রই অ্যাপ্লাই করব, কিন্তু এখানে একটু সামান্য টেকনিক আছে। কি টেকনিক? দেখো দশমিকের পরে কতগুলো অঙ্ক আছে? 1 2 3, 3টে অঙ্ক আছে। তাহলে বসাইলাম 3 মাইনাস লগ অফ শেষ ডিজিট কত? এখানে 3। তাহলে বসাইলাম 3 ইন্টু এইখানে যতগুলো H+ থাকবে সেই সংখ্যাটা। এখানে কয়টা H+ আছে? 2টা, তাহলে 2, অর্থাৎ ক্ষারত্ব যত থাকবে সেটাই আমরা গুণ করে বসাই দেবো। তাহলে 3 মাইনাস লগ অফ 3 ইন্টু 2 মানে 6। তাহলে লগ 6 এর মান কত বন্ধুরা? 0.8। কীভাবে? 6 এর আগে একটা পয়েন্ট বসাবো, তার সঙ্গে আমরা একটা 0.2 যোগ করবো, তাহলে আলটিমেটলি আসে 0.8। এখন 3 থেকে 0.8 বিয়োগ করলে কত হয়? 2.2। আমরা পরের ম্যাথটা দেখব। দেখো 0.0067 মোলার, অর্থাৎ একটু আগে আমরা যে উদাহরণগুলো দেখছি সেই উদাহরণগুলোতে কিন্তু এই লাস্টে একটাই ডিজিট ছিল, এবার আছে কয়টা? 2টা ডিজিট। কিন্তু সমস্যা হচ্ছে এরকম যদি 2টা ডিজিট থাকে তাহলে সেটাকে আমরা 1 ডিজিটে রূপান্তর করব, অর্থাৎ পূর্ণ একটা ডিজিটে রূপান্তর করার চেষ্টা করব। এখন একটা জিনিস খেয়াল করো, 0.6 মানে এই যে 67 এটা কিসের কাছাকাছি? নিশ্চয়ই 70-এর কাছাকাছি। তাহলে এটাকে আমরা 0.007 মোলার লিখতে পারি, নিশ্চয়ই লেখা যায়, কারণ এটা ভ্যালু কাছাকাছি আছে। আর হ্যাঁ, এইখানে আমরা এখন যে ভ্যালুটা নির্ণয় করবো সেটা এক্স্যাক্ট ভ্যালু না দিলেও কাছাকাছি ভ্যালু দেবে। অর্থাৎ মনে করো যদি ক্যালকুলেটর আসে 3.2, তোমার হয়তো আসতে পারে 3.15, বাট তুমি এই ভ্যালুটা দেখে কিন্তু এই ভ্যালুটা নির্ণয় করতে ঠিক অ্যান্সার করতে পারবা। সো এখন আমরা এটাকে 0.007 বানাইলাম। আর কেন বানাইলাম এটাও তোমরা বুঝতে পারতেছো। সো এখন পিএইচ ইকুয়াল টু তোমার দশমিকের পরে কয় ডিজিট আছে? 1 2 3, 3টা ডিজিট আছে, তাহলে 3 মাইনাস লগ অফ শেষ ডিজিট কোনটা? 7। ওকে, 3 মাইনাস, এখন লগ 7 এর মান কত? 0.9। দেখো কত আসে? 2.1 আসে। ওকে, সো ক্যালকুলেটর দিয়ে তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো। এবার আমাদের সর্বশেষ যে উদাহরণ আছে সেটা আমরা একটু দেখব। সর্বশেষ কোনটা আছে দেখো তো, 2 × 10⁻⁻6 মোলার HCl এর পিএইচ কত? সো এখন দেখো যে অনেক সময় ঘনমাত্রার এরকম সায়েন্টিফিক মোডে দেওয়া থাকবে। সো তখন আমরা কিভাবে করব? তো যদি কেউ করতে পারো ক্যালকুলেটর ছাড়া তাহলে তুমি একটু ভিডিওটা পোস্ট করো, ভিডিওটা পোস্ট করে তারপরে হচ্ছে একটু ট্রাই করো এবং চেষ্টা করো কোনো টেকনিকের মাধ্যমে করা যায় কিনা। আর যদি কোনো টেকনিক বের করতে না পারো তাহলে ভিডিওটা দেখো। ওকে, সো দেখো যখনই দেখবে এরকম তোমার হচ্ছে সায়েন্টিফিক্যালি একটা ভ্যালু দেওয়া থাকবে তখন তুমি কিভাবে নির্ণয় করবা পিএইচ ইকুয়াল টু, এই সূত্র মনে রাখবা যে পাওয়ার মাইনাস লগ অফ ফার্স্ট ডিজিট। এই সূত্রটা মনে রাখবা। যখনই এরকম সায়েন্টিফিক্যালি মোডে কোনো ঘনমাত্রা দেওয়া থাকবে তখন পিএইচ নির্ণয়ের জন্য তুমি পাওয়ার মাইনাস লগ অফ ফার্স্ট ডিজিট অ্যাপ্লাই করবা। সো দেখো তো এখানে পাওয়ার কত আছে? -6 আছে, কিন্তু এটা কি -6 ইউজ করা যাবে না? মনের ভুলেও তুমি এখানে এই মাইনাসটি ইউজ করতে পারবো না, শুধুমাত্র এখান থেকে পজিটিভ মানটা নিবা। তাহলে এখানে পাওয়ারের পজিটিভ মান কত? 6 মাইনাস লগ অফ ফার্স্ট ডিজিট। এখন ফার্স্ট ডিজিটে কে আছে? 2 আছে। আচ্ছা, তাহলে লগ 2, তাহলে 6 মাইনাস লগ 2 এর মান কত? বলেছিলাম এটা মুখস্থ রাখার জন্য। লগ 2 এর মান হচ্ছে 0.3, তাহলে 6 মাইনাস 0.3 ইকুয়াল টু 5.7। ওকে, সো 2 × 10⁻⁻6 মোলার HCl এর পিএইচ হবে 5.7। সো আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে তুমি ক্যালকুলেটর ছাড়া খুব দ্রুত এবং সহজেই পিএইচ মান নির্ণয় করতে পারবা। ওকে, আচ্ছা, সো এই ভিডিওর ডেসক্রিপশনে আমরা হচ্ছে লগের মানগুলো দিয়ে দেবো।
আর তোমরা যারা বুঝতে না পারবে তারা অবশ্যই বারবার ভিডিওটাকে দেখার চেষ্টা করবা, আশা করি বুঝতে পারবা। আর আমাদের পেজের সাথে এবং আমাদের চ্যানেলের সাথে থাকবা, আশা করি ভবিষ্যতে তোমরা কেমিস্ট্রির অনেক দারুণ শর্টকাট টেকনিক পাবা। ঠিক আছে, সো আজকের মতো এখানেই, ধন্যবাদ।